আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন, মুসলিম পরিবারে প্রেরণ করে মুসলমান বানাইছেন। আজকে জুমার দিন ঈমান, হেদায়েত, সুস্থতা দিয়া আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আল্লাহ শুকর এর জন্য করা দরকার। আপনি আজকে যান হাসপাতালে, আবার ওই বাবাজি হাসপাতাল থেকে ঘুরে আইছে। হাসপাতালে গেলে বোঝা যাবে যে আল্লাহ আমাকে কত ভালোবাসছে। আমি 3 দিন আগে গেছিলাম 250 বেডে, আমার এক আত্মীয়া 250 বেডে ছিল, দেখতে গেছিলাম। তো দেখলাম মানুষ পেরেশানি, যার যার ধান্দায় আছে, কেউ কারো খবর রাখার সময় নাই, কেউ রোগী হয়ে পড়ে আছে, কেউ রোগীর সেবা করার জন্য হাসপাতালের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, ডাক্তারের পিছনে পিছনে ঘুরতেছে, রিপোর্ট আনতেছে, মুখে চেহারায় টেনশন, সুস্থ নাই। সে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রাখছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর। আলহামদুলিল্লাহ বললে দিলটা ভরে যায়। আলহামদুলিল্লাহ যত বলি তত ভালো লাগে, মজা লাগে। ঠিক ভাই, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ হৃদয় থেকে বললে, মহব্বত দিয়া সিনাটা বোঝাই হয়ে যায় আল্লাহ পাককে। বলেন আলহামদুলিল্লাহ। কি ভাই, ভালো লাগে না? মজা লাগে। আল্লাহ পাকের নাম শুকর, আল্লাহ পাকের প্রশংসা। প্রশংসা তো তারই হবে যিনি আমাকে বিনামূল্যে সব দিয়েছেন। আমার জীবনে যা দরকার সব আল্লাহ দিয়েছেন, একটি টাকা আল্লাহ নেয়নি। এর থেকে বড় দাতা, এর থেকে বড় দেনেওয়ালা, এর থেকে বড় দয়ালু আর কে হতে পারে বলেন? আমাকে যদি আল্লাহ পাক ব্রেইন না দিত, ব্রেইন, তাহলে আমার জায়গায় মসজিদে হতো না। কোন পাগলকে মসজিদে বসতে দেবে বলেন? কোন পাগলকে মিম্বরে বসাবে? বসাবে না। আল্লাহ পাক আমার ব্রেইন ঠিক রাখছে। এই যে আল্লাহ পাকের দেওয়া, যে আল্লাহ পাক আমাকে ব্রেইন দিয়েছে, আমি একটা সুস্থ মানুষ। আর ব্রেইনের একটা সেল ডিস্টার্ব হলে আমার জায়গা হবে কমলাপুর রেল স্টেশনে, 250 বেড হাসপাতালের বারান্দায়, আমার জায়গা হবে খুলনা রেল স্টেশনে, আমার জায়গা হবে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে, বস্তা হবে আমার পোশাক, ডাস্টবিনের ময়লা হবে আমার খাবার। কি ভাই, কথা ঠিক কিনা? বলেন, সেই আল্লাহ আমাকে পাগল করতে কতদিন সময় লাগবে? আমাকে সেই আল্লাহ পাগল করতে কয়দিন সময় লাগবে? 1 সেকেন্ড সময়ও লাগবে। আমি নিজে দেখেছি। আমি যখন খুলনা দারুল উলুম মুসলমান পাড়া মাদ্রাসায় লেখাপড়া করি, হেফজখানায় নিয়ম হলো রাত 3টা, 3:30টার ভিতরে উঠে যেতে হবে। হুজুর আমাদের উঠায় দিল 3:30টা বাজে। তখন শুনতেছি মাদ্রাসার চত্বরে একটা ছাত্র গান গাইতেছে। কি ব্যাপার? মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসায় আপনারা গেছেন কেউ? বিশাল চত্বর মাঝখানে, ওখানে একটা ছাত্র গান গাইতেছে। কি হলো? ছেলেটা রাত্রে ঘুমের ঘরে পাগল হয়ে গেছে। বাড়িতে খবর দিল, শিকলি দিয়া বেঁধে তাকে বাড়ি নিয়ে গেল। ভাগ্যে লেখাপড়ার হলো না।
এর উপস্থিতি, এটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। না চাইতেই আল্লাহ আমাকে সুস্থ একটা মস্তিষ্ক, একটা ব্রেইন, আমার ড্রাইভার আমাকে পরিচালনা করে, আমার ব্রেন, এটা আল্লাহ পাক ফিট করে দিয়েছে। এই ব্রেনটা এমনই জায়গায় আল্লাহ পাক সেট করেছে যার চতুর্পাশে রয়েছে পানি। কি রয়েছে বলেন? পানি। পানি। গরুর মগজ খুললে দেখবেন চতুর্পাশে পানি আছে, পিওর সলিড পানি, বিশুদ্ধ পানি। এই পানির ভিতরে মগজটা টালমাটাল করে কমান্ড দিচ্ছে, আমাকে পরিচালনা করতেছে। কিভাবে? রাতের অন্ধকারে হাঁটা শুরু করেছি, হঠাৎ আমি একটা সাপ দেখতে পেলাম। সাপ চলে যায় আমার সামনে দিয়া, দেখার সঙ্গে সঙ্গে চোখ কমান করে দিল ব্রেনকে, সাপ দেখা গেছে। ব্রেন সাথে সাথে দুইটা সিদ্ধান্ত নেয়, হয় সাপ মারো, না হয় পিছনের দিকে চলে যাও। সামনে যায় না, বিপদ, হয় মারো আর না হয় পিছনে চলে যাও। ব্রেন আমাকে ড্রাইভারিং করতেছে, আমাকে মনিটরিং করতেছে ব্রেন। আল্লাহ বলে, বান্দারে, তোর মাতৃগর্ভে আমি এই ব্রেন বিনামূল্যে পাঠায়া দিলাম। আমি চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, মিল্কের গ্যালাক্সি, সৌরজগৎ, মহাশূন্য, বিশাল আকাশ, বিশাল জমিন 6 দিনে সৃষ্টি করেছি। আর তোর মতন ছোট্ট একটু মানুষ তোর মায়ের রেগমের ভিতরে, আল্লাহ বলেন, আমি 10 মাস 10 দিন সময় নিয়ে আমি তোরে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এত সুন্দর ভাবে আমাকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, হাল তারা মিন ফুতুর, তুই আয়নার সামনে দাঁড়ায়া দেখ আমার সৃষ্টিতে কোনো ভুল আছে কিনা। নাকটা যদি বাঁকা হইতো ভালো দেখাইতো না, কানটা যদি বাঁকা হইতো ভালো লাগতো না। আল্লাহ বলেন, হাত যদি চিকন বানা দিতাম ল্যাংড়া হয়ে যাইতি, কাজ কাম করতে পারতি না। পা দুইটা যদি আমি চিকন বানা দিতাম, কত মানুষকে আমি বানাইছি তোকে শিক্ষা দেওয়ার জন্য। দেখো না, রাস্তার পাশে পাগল ঘুরে বেড়ায়, রাস্তার পাশে অন্ধ মানুষ একটা মাটির বাসন নিয়ে ঘুরে বেড়ায়, আর বলে একটা টাকা দিবি রে, আমি অন্ধ, কাজ করতে পারি না রে ভাই, আমি অন্ধ, 2টা টাকা দিবি। সে তো আমার মতন একজন মানুষ। বাস দাঁড়াইলে কত অন্ধ দেখা যায়। একটা লাঠি দিয়া অন্ধ হাতে, খোটায়া খোটায়া হাতে, আর অন্ধ বলে, ভাই 2টা টাকা দিবি, জীবনে কামাই করে খেতে পারি না। আল্লাহ বলে, আমি তোরে পাগল বানাই নাই, অন্ধ বানাই নাই, কানা খোরা বোকা বদির ল্যাংড়া দুধ আমি তোরে বানাই নাই। আমি তোর মাতৃগর্ভে ক্ষুদ্র দিয়া আমি সুস্থ একটা পূর্ণাঙ্গ মানুষ তোরে বানাইলাম। কত সুন্দর ভাবে বানাইছি দেখ, যে তোর স্ত্রী তোর জন্য জীবন দিতে রাজি, স্ত্রীর জন্য স্বামী জীবন দিতে রাজি, রক্ত ঘাম বানানো টাকা অকাতরে স্ত্রীর পিছনে ব্যয় করতেছে। কেন? তার সুন্দরের পাগল। স্ত্রী, যার স্ত্রী তার কাছে সুন্দর, কিছুদিন পরে আপনার ভালো লাগে না, সেটা আপনার দিলের রোগ। কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে সুন্দর, আপনি দেখেই তো বিয়ে করছেন।
হ্যাঁ, ভালো লাগছে বিদায়ী তো আপনি কবুল কইছেন, কি কথা ঠিক কিনা? ভালো না লাগলে কি আপনারে কবুল কোয়ান যাইতো? ভালো লাগছে বিদায় আপনি বলছেন কবুল, আর কবুল বলছেন তো মরছেন। সারা জীবন মরণ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ বলেন, তোমাকে আমি এত সুন্দর বানাইলাম, তোমার বিবির কাছে জিজ্ঞাসা করো, তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো, মায়ের কাছে সন্তান সব থেকে বড় সুন্দর। যদি মায়ের কাছে সন্তান সুন্দর না হইতো, তাহলে বলেন মা কি আমার পায়খানার প্রস্রাব সাফ করতে পারত? আমি আমার মায়ের কাছে সব থেকে প্রিয়, আমার মায়ের কলিজার টুকরা, নয়নের মণি আমি। যদিও আপনার চোখে আমাকে ভালো লাগে না, কিন্তু আমার মায়ের চোখে আমাকে আল্লাহ ভালোবাসা দিয়া সৃষ্টি করেছে। কেমন ভালোবাসা দিয়েছে একটু পরে বলতেছি। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমার দেহের ভিতরে আমি একটা স্টোমাক বানায় দিলাম, পাকস্থলী বানায় দিলাম। ওই পাকস্থলীর সাথে তোমার ব্রেইনের আমি তার জয়েন্ট দিয়া দিয়েছি। শুধু তাই না, পাকস্থলীর সাথে 360টা জোড়া আমার দেহের ভিতরে আছে। প্রত্যেকটা জোড়ার সঙ্গে আল্লাহ কালেকশন লাগায়া দিয়েছে, প্রত্যেকটা জয়েন্টের সাথে, প্রত্যেকটা হাড্ডির সাথে, প্রত্যেকটা সেলের সাথে আমার পাকস্থলীর কালেকশন দিয়া দিছে আল্লাহ। বলেন 18 কোটি মানুষ বাংলাদেশে বসবাস করে, 800 কোটি মানুষ সারা পৃথিবীতে বসবাস করে। এত মানুষের এতগুলি নাম সেল তার আমি লাগাইলাম, একটা তার মেড ইন জাপান থেকে ধার করা লাগেনি, একটা তার, একটা চক্ষু মেড ইন কোরিয়া থেকে ধার করা লাগেনি। আল্লাহ বলেন, অপুরান্ত খাজানার মালিক, ওখান থেকে আমি চক্ষু সরবরাহ করি, ওখান থেকে আমি তার সরবরাহ করি। একটা তার তোমার দেহের ভিতরে কমতি না, পূর্ণাঙ্গ আমি বানাইলাম। বানাইয়া আমি তোমার পিছনে একটা সিসি ক্যামেরা লাগাই রাখছি। কি করো? বিগত 4 জুমা 5 জুমা ধরে আমি বলে আসছিলাম, এই পাকস্থলী সৃষ্টি হওয়ার পর 4 মাস 10 দিন পরে আমার ভিতরে, দেহের ভিতরে আল্লাহ রূহ ঢুকিয়ে দিছে। রূহ কি জিনিস গত জুমায় বুঝাইতে চেষ্টা করছিলাম। রূহ একটা পাওয়ার, আল্লাহ একটা পাওয়ার লাগাই দিছে। পাওয়ার দিয়েই আল্লাহ বলছে যে তোমার কতদিন তুমি বাঁচবা, কত টন পানি তুমি খাবা, কত টন চাল তুমি খাবা, কত টন ডাউল তুমি খাবা, ডিটেলস যে খাদ্য খাবার আমি খাবো ওটা সিলেক্ট করে দিয়েছে আল্লাহ। কমও নয়, বেশিও হবে না, কমও হবে না, বলে বেশিও হবে না। আমার প্রত্যেকটা পানির কণায় কণায় আমার নাম লেখা আছে, প্রত্যেকটা চাইলে আমার নাম লেখা আছে, প্রত্যেক মাছের টুকরায় আমার নাম লেখা আছে। আমার বাজেটকৃত খাদ্য খাবার আমি ভক্ষণ করি আল্লাহর হুকুমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাজেট করে দিয়েছে। 1 2 নাম্বার, আমি কতদিন দুনিয়ায় বাঁচবো, আমি দুনিয়ায় কতদিন হায়াত পাবো কেউ জানে না, আমিও জানি না। পৃথিবীতে এত মেশিন, এত টেকনোলজি, এত প্রযুক্তি আবিষ্কার হয়েছে। আমি বিজ্ঞানের কয়েকটা প্রযুক্তি গবেষণা করে আজীব আশ্চর্য হই। তার মধ্যে একটা হলো মোবাইল, যে মোবাইলে এখান থেকে লাইভ ভিডিওর মাধ্যমে সরাসরি লন্ডন আমেরিকায় এই চিত্র মসজিদের এই বয়ান, এই অবস্থান দেখানো সম্ভব। কি কথা ঠিক না ভাই? এটা একটা আজীব, তার নাই, সংযোগ নাই, ইন্টারনেটের মাধ্যমে
এটা পৌঁছা দিচ্ছে বিজ্ঞানের একটা প্রযুক্তি। কিন্তু আমি কতদিন বাঁচব এর একটা থার্মোমিটার বা এর একটা যন্ত্র বিজ্ঞান আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। ভবিষ্যতে মনে হয় পারবে নাকি? বলেন, ভবিষ্যতে পারবে কোনোদিন? যা আমি কতদিন বাঁচবো এটা আল্ট্রাসোনোগ্রাফি করে অথবা ব্রেইন সিটি স্ক্যান করে অথবা হার্টের বিট মেপে তারা বলবে যে এই লোকটা আর বাঁচবে মাত্র 6 মাস। আমার কাছে একটা মজার ঘটনা আছে। কি ঘটনা? আমার এক উস্তাদ অসুস্থ, ক্যান্সার হয়েছে। ক্যান্সার যার নাই কোনো অ্যান্সার। এই ক্যান্সারের রোগী ডাক্তারের কাছে যাওয়ার পরে ধরা পড়ছে ক্যান্সার হয়েছে। তোমার যে ক্যান্সার শরীরে ছড়াই গেছে তাতে আমার থিওরিতে, ওই ঢাকার ডাক্তার বলতেছে আমার থিওরিতে তুমি বাঁচবা মোটে 1 মাস। বাড়িতে যাও, যা পরানে চায় এক সাইডে খাইয়ে যাও, কোনো নিষেধ টিষেধ নাই, পরানে যা চায় খেয়ে যাও, বাঁচবা মাত্র 1 মাস। হুজুর চিন্তা করছে 1 মাস যখন বাঁচবো তাহলে আল্লাহর কাছ থেকে 2 মাস উদ্ধার নিয়া ধার নিয়া উনি 3 চিল্লার নাম লেখাইছে। কয় চিল্লার? 3 চিল্লার নাম লেখাইছে। মরণ তো হবে, তাই মরণটা আমার আল্লাহর রাস্তায় মসজিদে হোক। উনি গুছায় গেছে, বিদায় আদায় নিয়া ডাক্তার বলে দিয়েছে 1 মাস বাঁচবা। উনি 3 চিল্লার নাম লেখায় চিল্লায় বের হয়ে গেছে, আর দিন বলতেছে যে 1 মাস পরে মরব। উনি চিন্তা করছে মরবই তো, একটা কাজ করে যায়, ইতিহাস করে যায়। কি? তবলিগের নিয়ম হইল 4 জন সাথী একটা প্লেটে খায়, দেখছেন আপনারা? ওই হাড্ডি জুটা কাটা 4 জনের যা হয় ওই উনি খেয়ে ফেলেন আর বলে আল্লাহ তুমি আমার ক্যান্সার ভালো করে দাও। বুঝে নাই কথা? আল্লাহর এই লোকের ক্যান্সার ভালো করতে মেড ইন জাপান থেকে কোনো পার্টস আমদানি করতে হবে? 1 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, মরে না। ঘটনা কি? 3 মাস হয়ে গেছে, মরে না। 120 দিন পার হয়ে গেছে। 3 চিল্লায় 120 দিন। 120 দিন পার হয়ে গেছে, বিদায় আদায় নিয়ে কাকরাইল থেকে বাড়ি আইছে। উনি সুস্থ, কোনো সমস্যা ডিস্টার্ব ওনার দেহে নাই। উনি ঢাকায় ওই ডাক্তারের চেকআপে যাই শুনে যে সে ডাক্তার মরে গেছে। কথা বোঝেন? যে ডাক্তার ওনাকে থিওরি দিয়েছে তুমি বাঁচবা 1 মাস, উনি 3 চিল্লা লাগাইয়া 120 দিন পরে আইছে শুনে সে ডাক্তার মরে গেছে, আর ওনাকে আল্লাহ, কথা বলেন, আল্লাহ যাকে রাখে বান্দা মারে কে, আল্লাহ যারে মারে বান্দা রাখে কে। উনি মজা করার জন্য সিঙ্গাপুর গেছে, চেকআপ করার জন্য। সিঙ্গাপুরে ডাক্তার চেকআপ করে বলছে তোমার দেহের ভিতরে ক্যান্সারের কোনো জার্ম নাই। সুবহানাল্লাহ বলবেন না? হলেন আল্লাহ, প্রচন্ড ক্ষমতার মালিক। আল্লাহ বলেন বান্দা তুমি কতদিন বাঁচবা, দুনিয়ায় কতদিন হায়াত নিয়ে ঘুরে ফিরে বেড়াবা, এটা তুমি দুনিয়ায় আসার 6 মাস আগে আমি তোমাকে সিলগালা করে দেই। তুমি কয়দিন বাঁচবা? লাভ দেয় ওরে বাবা। চলাফেরা দেখলে, কাজকর্ম দেখলে, আর বিল্ডিং ইমারত বানানো দেখলে মনে হয় যে উনি জীবনেও মরবে না। কি কথা ঠিক কিনা? লোকের কথাবার্তা শুনলে, কিছু লোক সমাজে আছে তাদের কথাবার্তা চলাফেরা দেখলে মনে হয় উনি জীবনেও মরবে না, অথচ ওনার হায়াতটা লিমিটেড। একটা প্লেটে লেখা আছে তুমি কতদিন বাঁচবা। 2 3 নাম্বার হলো আমার কর্ম পদ্ধতি আমার বেলাটে দেওয়া, আমার কর্ম পদ্ধতি বেলাটে দেওয়া, রক্তে দেওয়া। ডাক্তারেরা বর্তমানে পরমাণু ডিএনএ পরীক্ষা করে বেলাটের টেস্ট করে দেখেছে
যে আমার বেলাটের গতিবিধি, ওই লোকের বেলাটের গতিবিধি, এই লোকের বেলাটের গতিবিধি কারোর সাথে কারোর মিল নাই। কি কথা বুঝাইতে পারি না? আমি আবারও বলছি, বিষয়টা ভালো করে খেয়াল করেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা পরমাণু ডিএনএ 250 বেড একটা কেন্দ্র আছে, আমি ঘুরে ঘুরে সব দেখছি, কারণ 3 বছর আমি 250 বেড মসজিদে নামাজ পড়েছি, আমাকে ডাক্তাররা ঘুরে ঘুরে সব দেখাইছে। এই তথ্যগুলো আমি তাদের থেকে নেওয়া। পরমাণু ডিএনএ পরীক্ষা করে চিকিৎসা বিজ্ঞানীরা দেখছে যে আমার কর্ম পদ্ধতি আমার বেলাটে ক্যাসেটের ফিতার মতন আল্লাহ পাক দিয়ে দিয়েছে। মজার ব্যাপার, আমার দেহের ভিতরে কোটি কোটি বেলাট কণা আছে, কোটি কোটি বেলাট কণা। এই বেলাট কণা হার্ট যখন পাম্প করে, টান দেয় বেলাট, তখন এই কোটি কোটি বেলাট কণা কোটি কোটি সাগর নদী খাল বিল পাড়ি দিয়া মস্তিষ্কে ঘন্টায় 70 মাইল বেগে হার্ট বেলাট পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই কোটি কোটি বেলাট কণা দ্রুত ছড়ছে। বেলাটের গ্রুপ আছে, রক্তের গ্রুপ আছে না? বলেন, যেই গ্রুপগুলো আবিষ্কার হয়েছে, নতুন কোন একটা গ্রুপ কি পাওয়া গেছে যে এর বাইরে এই লোকের বেলাটের গ্রুপ? কারণ আল্লাহ জানে এই বান্দার চিকিৎসা হবে, বলে বেলাটের প্রয়োজন হবে, এ কারণে বেলাটের গ্রুপ দিয়ে দিয়েছে। আপনার এ নেগেটিভ, এ পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ, এ বি নেগেটিভ, এ বি পজিটিভ বেলাটের গ্রুপ আছে। এই গ্রুপের সাথে মিললে বেলাটের সংকট হলে, যেমন গত জুমায় আমি আমার এক প্রিয়জনের জন্য ব্লাড চাইছিলাম যে বি নেগেটিভ, এই ব্লাড হাসপাতালে পাওয়া গেছে, এক যুবকের মিলে গেছে, এখনো 2 ব্যাগ প্রয়োজন হবে। তো যাই হোক, এই ব্লাড আল্লাহ পাক দিয়েছে এজন্য যে পৃথিবীতে ব্লাড তৈরির কারখানা কোনদিন চালু কেউ করতে পারবে না। এজন্য আল্লাহ পাক এই গ্রুপ দিয়ে দিয়েছে। 2 নাম্বার, এই প্রত্যেকটা মানুষের এই রানে এক্সট্রা কিছু রগা আছে। রগা কেন? আমার এক প্রিয় লোকের ওপেন সার্জারি হয়েছিল, সে লোকটা মারা গেছে মাগুরায়, যার কথা বলতেছিলাম। ওপেন সার্জারি, এই বুকটা ফেরে, এই এখান থেকে চাকু দিয়ে ফেরে এই পর্যন্ত নিয়ে আসে, হুক মেরে, স্টিলের হুক মেরে আলাদা করে হার্ট বাইর করে হার্টের যে ব্লক হয়ে যায় লাইনগুলা, ব্লাড সচল থাকে না, অচল হয়ে যায়, এইগুলা কেউসি দিয়া ডাক্তারেরা কেটে এই রান চিরে যে এক্সপায়ার আল্লাহ রগ দিয়েছে, ওইখান থেকে অপারেশন করে ওই রগা নিয়া হার্টের ওই যে পচা পুচো রগ কাইটে দেয়, ওখানে ওই ভালো রগ দিয়ে আটা দিয়া লাইন সচল করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ পাক জানে যে রগ যদি ওপেন সার্জারি আমার এই বান্দার দরকার হয়, তাহলে রগ খুঁজে পাবে কই? এই জন্য এক্সট্রা কিছু রগ প্রত্যেকটা মানুষের রানে, উরুর ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে, যার কোনো কাজ নাই। এর কাজ হলো, আমার ওপেন সার্জারি যদি আল্লাহ না করে কোনোদিন লাগে, তাহলে এখান থেকে রগা নিয়া ওখানে লাইন ক্লিয়ার করে দেবে ডাক্তারেরা। এই জন্য আল্লাহ পাক কিছু এক্সট্রা রগ আমার ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি তোমাকে নিখুঁত ভাবে সৃষ্টি করলাম, সব কিছু সিলেক্ট করে দিলাম, তোমার ব্লাডের কণায় কণায় কর্ম পদ্ধতি লুকায় দিলাম, কতদিন দুনিয়ায় বাঁচবা তাও লিখে দিলাম, কি কি খাদ্য খাবার তুমি খাবা সবই আমি লিখে দিলাম। বান্দারে তবে নিশ্চিত জেনে রেখো, আমি তোমাকে সৃষ্টি করে একটা ক্যামেরা লাগাইয়া রাখছি, একটা ক্যামেরা ফিট করে রাখছি। কেন? এত কিছু আল্লাহ দিয়া আমাকে বানাইলো, বানাই আল্লাহ হুকুম দিয়া দিল 5টা ফরজ। কয়টা ফরজ? 1 নম্বরে ঈমান আনতে হবে, কলেমা পড়তে হবে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 3 নম্বরে যাকাত দিতে হবে। 4 নম্বরে রোজা রাখতে হবে। 5 নম্বরে সম্পদ হলে আল্লাহর ঘরের হজ পালন করতে হবে। এই 5টা কাজ তোমার করা লাগবে।
আর মা বোনদের দিয়েছে 4টা। মা বোনদের দিয়েছে কয়টা বলেন, কথা বলেন, মা বোনদের কয়টা দিয়েছে? 4টা। আর পুরুষদের কয়টা? 5টা। কম না বেশি পুরুষের? বলেন, পুরুষের কম না বেশি? বেশি। তারপরেও জাহান্নামে বেশিরভাগ মহিলারা যাবে, পুরুষের থেকে মহিলারা জাহান্নামে বেশি যাবে। কি কথা বুঝাইতে পারছি? কেন, কি জন্য, পরে ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। মা বোনদের 4টে কাজ মুখস্থ করে যান, বাড়িতে যাই বলবেন। আর যারা মাইকে মা বোনেরা শুনতেছেন, ভালো করে মুখস্থ করে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সময় মতো। বলেন, মা বোনদের 1 নম্বরে কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখা। মা বোনদের যাকাত দেয়া লাগবে না। কি কথা বুঝাইতে পারছি? যদি তার মহরণার টাকায় সম্পদ বাড়ে তাহলে যাকাত দিতে হবে, যদি স্বামীর আন্ডারে না থাকে। আর যদি মহরণার ওই সম্পদ স্বামীর আন্ডারে খুশি হয়ে সে দেয়, তাহলে স্বামীকে ওই সম্পদের যাকাত আদায় করতে হবে। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখা। 3 নম্বরে পর্দায় থাকা। 3 নম্বরে কিসে থাকা? পর্দায় থাকা। পর্দা তো বর্তমান ডিজিটাল না, এখন হলো স্মার্ট। এখন হলো স্মার্ট যুগ, ঠিক না? ডিজিটাল পার হয়ে গেছে, এখন আমরা স্মার্টে আছি। এরপরে আগামী 25 সালে কোন লক্ষ্য আর উপলব্ধি আসে, উপদি এটা বলা যাচ্ছে না, কোনটা আবার আবিষ্কার হয়। তা আমরা এখন স্মার্টে আছি। স্মার্ট যুগে মা বোনেরা বা পুরুষেরা পর্দা নামে যে আল্লাহর একটা ফরজ বিধান আছে, এটা বেমালুম ভুলে গেছে। কি কথা ঠিক কিনা? কারণ নামাজ পড়লে মহিলারা, আমার স্ত্রী নামাজ পড়লে স্বামী খুশি, শ্বশুর খুশি, শাশুড়ি খুশি, ভাই বোন খুশি, ছেলে মেয়েরা খুশি, সবাই খুশি যে আমার মা নামাজ পড়ে। কি কথা ঠিক কিনা? রোজা রাখলে আরো খুশি, কিন্তু পর্দা করলে সবচেয়ে বেশি যে অসন্তুষ্ট হয়, অখুশি হয়, সে হলো শ্বশুর শাশুড়ি। কারণ আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের সাথে যদি দেখা সাক্ষাৎ না দেয়, আমার স্ত্রী যদি আমার দুলো ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ না দেয়, তাহলে আমার মা বাবা বড্ড বেজার হয়ে যায়। কি কথা ঠিক কিনা বলে? নামাজ পড়লে সবাই খুশি হয়, রোজা রাখলে সবাই খুশি হয়, গরম পাতে বিড়াল বেজার হয়, পর্দা করলে সমাজের লোকে বেজার হয়ে যায়। কি কথা ঠিক কিনা বলে? ভুল বললাম না ঠিক বললাম? শোনেন, প্রত্যেকটা হুকুমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি মানেন আর না মানেন, মানেন আর না মানেন, আপনাকে হিসাব দেওয়াই লাগবে। কোনো সুযোগ নাই, কোনো ছাড় নাই। আর এজন্য আপনার পিছনে আল্লাহ একটা ক্যামেরা লাগায় রাখছে। দুনিয়ায় আসার আগেই ক্যামেরা রানিং, সিসি ক্যামেরা দেখেন না, রানিং চলতেছে। মাতৃগর্ভে সব ফিটিং করে এখন আমার ব্লাডের প্রয়োজন, হার্ট চালু হয়ে গেছে, ফুসফুস চালু হয়ে গেছে, কিডনি সচল হয়ে গেছে, পাকস্থলী সচল হয়ে গেছে, এখন আমার প্লাটের দরকার। আল্লাহ বলেন, অগ্রিম তোর মায়ের প্লাট আমি বন্ধ করে দিয়া মায়ের নাভির সাথে, প্রত্যেক সন্তানের নাভির সাথে আমি একটা পাইপ লাগায় দেই, রগা লাগায়া দেই, একটা লাইন লাগায়া দেই। ওই লাইন দিয়া যতটুকু যখন প্লাটের প্রয়োজন, আল্লাহ বলেন তিল তিল করে আমি তোর দেহের ভিতরে রক্ত পাস করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। এজন্য জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোর কচি হাট বিলাট টানতেছে, হাড়ের পাওয়ার কত, শক্তি কত। মায়ের দেহের ভিতর থেকে নাভির মাধ্যমে আমার কচি হাট টানতেছে, বিলাট আসতেছে, যতটুকুন প্রয়োজন বেশি যদি আসে, আমার কচি হাট দুর্বল, ও হাট ফেল হয়ে যাবে, ফুসফুস ফেল হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে। এ কারণে বলে তোর মা ঘুমায় আর আমি তোর স্রষ্টা, আমি ঘুমাই না। তোর সৃষ্টিতে কোন রকমের ত্রুটি না হয়, তোর সৃষ্টিতে কোন রকমের সমস্যা না হয়, এ কারণে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাই না বান্দা। আমি 24টা ঘন্টা
তোরে পর্যবেক্ষণ করি, তোর সৃষ্টিতে আমার কুদরত কাজ করে, কোন রকমের ট্রাবল না। সেই আল্লাহকে সব পাইয়া ভুলে গেলি বান্দা। আল্লাহ বলতেছে আমি তোর দেহের ভিতরে যৌবনের একটা পাওয়ার লাগাই দিছি, পাওয়ার। ওটা ঠিক নির্দিষ্ট সময় ওকে হবে, তার আগে ওকে হবে না। যার প্রমাণ আপনার কচি বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, ওরে বলবেন তোর কলমা হবে কাল, ও হাসবে। এই কথা ঠিক কিনা? তোর কালকে কলেমা হবে, ও হাসবে, কলেমা বুঝবেই না। আর যার মুজগজ হয়েছে, দাড়ি কামায়, ওরে যদি বলেন বাবা তোর আগামীকাল কি কলমা হবে, খুশির জ্বালায়। কি কথা ঠিক কিনা? ও বন্ধু বান্ধবকে খালি মেসেজ দেবে, ওর রাত্রে ঘুম নাই, ওর কালকে কলমা হবে। এই পাওয়ারটা আমার জন্মগতভাবে মাতৃগর্ভ থেকে আল্লাহ লাগাইছে, কিন্তু ওকে হবে আমার ঠিক নির্দিষ্ট সময়। ওই সময়টা ওকে হবে, সচল হবে, তার আগে ওটা বন্ধ থাকবে। আল্লাহ বলেন বান্দা হাল তারা মিন ফুতুর, ভালোভাবে নজর করে দেখ। সুন্নার জিহিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার খাসিয়ান ওয়া হুয়া হাসির। ভালো করে তোর দিকে তাকায়া দেখ বান্দা, আমার সৃষ্টিতে কোনো ভুল আছে কিনা, কোনো ফাটল আছে কিনা, কোনো বাঁকা আছে কিনা। কত সুন্দর ভাবে আমি তোরে সৃষ্টি করলাম। বাচ্চা এবার নড়াচড়া করে মায়ের রেহেমের ভিতরে। এটা সায়েন্স প্রমাণিত যে 7টা অন্ধকারের ভিতরে আমি ছিলাম। 7টা অন্ধকার, তার মানে সিজারেশন করার সময় 7টা পর্দা চাকু দিয়া কাটতে হয় ডাক্তারকে, এরপরে বাচ্চা। তো বাচ্চাটা কিসের ভিতরে? আল্লাহ বলেন মিম্মা, পানি দিয়ে আমি তোরে বানাইছি। সেই পানির ভিতরে বাচ্চাটা হাবুডুবু খায়। পানির শূন্যতা দেখা দিলে বাচ্চা নড়াচড়া বন্ধ হয়, ডাক্তারের কাছে যেতে হয়। আল্লাহ বলেন পর্যাপ্ত পরিমাণে পানি, এই পানির ভিতরে তুমি সাঁতার কাটতে থাকো, নড়াচড়া করতে থাকো। এখানে রাখি। এখন এখানে মায়ের কি ভূমিকা দেখেন। আল্লাহ বলেন তুমি আমার হুকুম প্রথমে মানবে এজন্য যে আমি তোমাকে সৃষ্টি করেছি। তারপরে আল্লাহর হুকুম মানার পরে কার হুকুম মানতে হবে বলতে পারেন? জোরে বলেন। মায়ের। বাবাকে বাদ দিয়ে না, মা বাবা দুইজনের কথাই আল্লাহ একই আয়াতে বলছে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি 15 পারা 3 পৃষ্ঠায়। বলেন কোন পারা কোন পৃষ্ঠা? মুখ খোলেন, মুখ খোলেন। 15 পারা 3 পৃষ্ঠায় আল্লাহ বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এতে হাত দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, হাত দেওয়া যাবে না। কোন নবী, রাসূল, পীর, বুজুর্গ, পয়গম্বর কেউ এখানে হাত দিতে পারবে না। এটা আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলতেছেন তোমরা আমার ইবাদতের পরে, আমার হুকুম মানার পরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার আনুগত্য করবে, মা বাবার গোলামি করবে, মা বাবার দাসত্ব করবে, মা বাবার হুকুম মানবে। মা যদি অসন্তুষ্ট থাকে সন্তানের উপরে, দোস্ত তোমার কোনো নামাজ কবুল হবে না। কারণ আমার দুনিয়ায় আসার পিছনে মা আর বাবার ভূমিকা রয়েছে, অক্লান্ত পরিশ্রম রয়েছে। কি পরিশ্রম দেখেন। বাচ্চা 4 মাস 10 দিন, রুহু আসে কয়দিন পরে বলেন?
বলেন বলেন কয় মাস? 4 মাস 10 দিন পরে প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে রূহ আসে। তার মানে হার্ট, কিডনি, পাকস্থলী, ব্রেন, ফুসফুস সব সচল হয়ে যায়, ওকে হয়ে যায়। ভিতরে পাওয়ার আসছে, আল্লাহর হুকুম এসে গেছে। এখন ব্লাডের প্রয়োজন, আল্লাহ তিল তিল করে ব্লাড আমার দেহে পৌঁছায়া দেয়। আল্লাহ বলেন মায়ের গর্ভে রেহেমের ভিতরে ফি করারিন মাকিন, একটা ইন্টেনসিভ কেয়ারের ভিতরে আমি আছি, সুরক্ষিত এমন ভাবে আছি যেখানে পৃথিবীর কোন রোগ জীবাণু, জার্ম, বায়ু, পানি, বাতাস কিছুই ঢুকতে পারে না। এমন একটি কক্ষের ভিতরে আল্লাহ আমাকে লালন পালন করে বড় বানায়। আল্লাহ বলেন তোর মা ঘুমায় গেছে, রাত 3টা বাজে, গভীর ঘুম, বাচ্চা 4 মাস 10 দিন হয়ে গেছে, রূহ আসছে। এবার বাচ্চা মায়ের গর্ভের ভিতরে পানির ভিতরে সাঁতার কাটতেছে, পা দিয়া মায়ের পেটে বাচ্চা আঘাত করেছে, এমন বেদনা উঠেছে ওই ভুক্তভোগী মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। এমন ব্যথা উঠছে, মায়ের ঘুম আচমকা ভেঙে গেছে। মা শোয়া মানুষ বসে গেছে, 2 চোখ বায়া বায়া মায়ের পানি পড়তেছে ব্যথার যন্ত্রণায়। বাবা ঘুম থেকে ওঠে, স্ত্রীকে বলে কেন দাঁড়িয়ে আছো, বসে আছো? বিবি বলে আমার পেটে বেদনা উঠেছে, আমার বাচ্চা নড়াচড়া শুরু করেছে, ঘুম ভেঙে গেছে। স্বামী ডাকতেছে, আসে না বলে চোখে ঘুম নাই, কত রাত আমাকে পেটে নিয়ে আমার মা এভাবে ঘুম বাদ দিয়েছে। আল্লাহ বলেন এক এক রাত ঘুমের বদলার কারণে 1 মাস নফল রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। আল্লাহ বলে আমি তোরে সৃষ্টি করলাম, আর তোর মা করে 10 মাস 10 দিন গর্ভে রাখলো। এ কারণে মায়ের ফজিলত এত যে আমার শরীরের চামড়া দিয়া মায়ের জুতো বানায়া দিলে 1 ফোঁটা দুধের ঋণ কোনদিন শোধ হবে না। এ হলেন অভাগিনী, ভুক্তভোগী আমার মা। আল্লাহ পরিচয় করে দিচ্ছে, কথাগুলি সব কোরআনে এসেছে, হাদিসে এসেছে। আল্লাহ ডিটেইলস ব্যাখ্যা দিয়া বুঝায় দিয়েছে মা কি জিনিস, বাবা কি জিনিস, আল্লাহ কি জিনিস। এরপরেও যদি আল্লাহ না চিনি, মা বাবা না চিনি, দুর্ভাগ্য, বদনসিব, কপাল পোড়া ছাড়া আর কিছু হতে পারে না। আমার জাতি, আমি বুঝানোর মতন কোন থিওরি, কোন এলেম, কোন জ্ঞান এর থেকে আমার কাছে আর নাই। এরপরেও আসরের আযান হলে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কি কথা ঠিক কিনা ভাই? আমার আফসোস লাগে যে আল্লাহ আমাকে তিল তিল করে এত কিছু দিয়া সৃষ্টি করলেন, সে আল্লাহকে জীবন যৌবন সব পাইয়া ভুলে গেলাম। একটু চিন্তা করেন, নিজেকে প্রশ্ন করেন যে ভুলে গেলাম। আল্লাহ দৈনিক 5 বার ডাকে, 5 বার। হাবিবের কাছে, তার বন্ধুর কাছে ওয়াদা দিয়েছে, হাবিব আপনি যান, আপনি জমিনে যান, চিন্তা করেন না। আপনি চিন্তা করতেছেন যে এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতিরা পড়ে কিনা, এই সন্দেহে, এই ডাউটের মধ্যে আছে না। আপনি নির্দ্বিধায় জমিনে চলে যান। আমি আপনাকে সাক্ষী রেখে, আমার সৃষ্টি সকল ফেরেশতাকে সাক্ষী রেখে আমি ওয়াদা দিতেছি, আপনি জমিনে যান। আমি ওয়াদা দিলাম আপনার উম্মতদেরকে দৈনিক 5 বার আমি নিজে ডাইকা মসজিদে নিয়ে আসবো। বুঝলেন না আমার এই হৃদয় নিংড়ানোর কথাটা মর্ম? বুঝলেন না? বুঝেন নাই যে তা বুঝি এই দিয়া যে আসরে আমি মুসল্লি পাই না, মাগরিবে আমি মুসল্লি পাই না, এশায় আমি মুসল্লি পাই না, ফজরে আমি মুসল্লি পাই না। আমার বড় দুঃখ লাগে, কারণ আমি দুনিয়ায় কষ্ট করলাম, মরণের পরে যদি আবার সেই কষ্ট, তাহলে আমার কপাল পোড়া ছাড়া আর কিছু না। তখন যদি বলি যে আল্লাহ আমার কপাল পোড়া, ওই দোষ দিয়া কোনো লাভ হবে না। এই জন্য ফিরে আসি, আফিরু ইলাল্লাহ। আল্লাহ বলেন বান্দা ফেরো ফেরো, ফিরে আসো বান্দা।
না হয় কিন্তু আমার ধরা বড় কঠিন ধরা, আমি ধরলে কাউকে ছাড়ি না। শুনছেন যে আজরাইল আইসে ওই মাইজি চাচার বাড়িতে একটু আইসে আজরাইল দেখা দিয়ে সওয়াল মেয়ে একটু কান্দাকাটি করিছে, আর স্ত্রী মুখে কাপড় দিয়ে বোবায় বোবায় একটু কান দিছে, তা আজরাইল মায়া লাগিয়েছে, তা চলে গেছে। এরকম কোন নিউজ ভিউজ আছে আপনাদের কাছে? বলেন দেখি। হ্যাঁ, বললে আমি এটা রেকর্ড করে নেব। আছে? ও আজরাইল আসলে ও ছাড়ে না, ও নিয়েই যায়। কি কথা ঠিক কিনা? নিয়েই যায়। আমার যাওয়াটা কেমন হলো এটা আলোচনা এবং বিবেচনার বিষয়। উপস্থিতি